চেয়ারম্যান শ্রী অশোক ভট্টাচার্য মহাশয়। এরপরেই সঙ্গীত পরিবেশন করবেন ফুলেশ্বরী নন্দিনী। এরপরে সঙ্গীত পরিবেশন করবেন ফুলেশ্বরী নন্দিনী গ্রুপ। আমি অনুরোধ তৎকালীন পূর্ববঙ্গে নিজের মাতৃভাষার অধিকার আদায় করতে গিয়ে যে ছাত্ররা এবং সেখানকার গণতান্ত্রিক মানুষ যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করেই শুরু হয়েছিল এই 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে পালন। এটা আপনারা জানেন, পরবর্তীকালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং তারপর থেকে শুধু বাংলাদেশে নয়, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা পৃথিবী জুড়েই আজকের এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সবাই পালন করে আসছে। আমি প্রথমেই আমাদের শিলিগুড়িবাসীর পক্ষ থেকে, শিলিগুড়ি পৌর কর্পোরেশনের পক্ষ থেকে সেই সমস্ত শুধু বাংলাদেশের সেই সময় যারা শহীদ হয়েছিলেন শুধু তাদের উদ্দেশ্যে নয়, ভাষার স্বীকৃতির দাবিতে বা কোনো উপভাষার বিকাশের দাবিতে যারা আন্দোলন করে শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি জানাই শ্রদ্ধা। আজকের এই দিনটিতে যখন আমরা শ্রদ্ধা জানাচ্ছি তখন আমাদের এটাও আমরা স্মরণ করব, এক সময় কিন্তু এই নেপালি ভাষার স্বীকৃতি, যা আমাদের দার্জিলিং জেলার বিশেষ করে উত্তরবঙ্গে এটা খুবই প্রাসঙ্গিক। শুধু পাহাড়বাসীরা নয়, সমতলের মানুষের, পাহাড় এবং সমতলের ঐক্যবদ্ধ এক আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু নেপালি ভাষাকে সংবিধানের ৮ম তফসিলে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছিল এবং নেপালি ভাষা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে। এবছর ঠিকই আমার মনে হয় এরকম দিনটি কখনই আসবে না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের একটা বিশেষ বৈশিষ্ট্য। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে গিয়ে যখন সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি আমাদের এই ভাষা শহীদ স্তম্ভ উদ্বোধন করেছিলেন, তিনি সেই দিন শুরুই করেছিলেন একটি কবিতা দিয়ে। সেই কবিতাটি কবি জীবনানন্দ দাশের, এবং এবছরটা কিন্তু জীবনানন্দ দাশেরও কিন্তু শতবর্ষ হিসাবে আমরা পালন করছি। তিনি বাংলা ভাষার বিকাশের ক্ষেত্রে এবং তার বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক যে সৌন্দর্য, বাংলার যে সৌন্দর্য, তাকে নিয়ে আমাদের গর্ব, তাকে কবিতার মধ্য দিয়ে যেভাবে তিনি তুলে ধরেছিলেন এবং সেটা আমাদের আজও কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। এবং এই বছরের 21শে ফেব্রুয়ারি যখন আমরা বছরটা শতবর্ষ হিসাবে পালিত হচ্ছে এবং আজকে জীবনানন্দ দাশের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন শুধু চলচ্চিত্রকার নয়, তিনি একজন সাংস্কৃতিক আন্দোলনে আর আমরা সকলেই যাত্রী মাতৃভাষার সম্মান কয়েকজন স্বরূপ। সঞ্জীবন দত্ত রায় পুষ্পার্ঘ্য নিবেদন করলেন, তাপস চ্যাটার্জি পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন। জীবদের
নেচার স্টাডি আন্তর্জাতিক মাতৃসভা সংস্কৃতি সমিতি সপ্ত পরিবারের যারা এসছেন আপনার পুষ্পার্ঘ নিবেদন